হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স। আমরা কিভাবে ভ্যালু আমরা আমাদের মেমোরিতে সেভ করতে পারি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো, মানে ভিডিও আকারে টিউটোরিয়াল দেখাবো। তো চলুন শুরু করি। আমরা একটা ডিজাইন করে নিলাম, যেখানে এখানে আমরা ইনপুট দিব, আর সেভের মধ্যে আমরা ক্লিক করলে আমাদের সেভ হবে, এবং নিউ বাটনে যেটা ছিল ওইটাতে ক্লিক করলে আমাদের রেজাল্টটা দেখাবে। মানে যখনই আমরা যা কিছুই সেভ করব সব কিছু হচ্ছে আমাদের ভেতরে সেভ হবে, মানে কোনো ডাটাবেস ছাড়াই আমাদের সেভ হয়ে থাকবে এটা। তো এটাকে আমরা প্রথম একটা স্পেস দিয়ে তারপর এডিট টেক্সট, তারপর হচ্ছে আমরা দুইটা বাটন নিলাম, সবগুলোর আইডি সেমভাবে দিয়ে দিলাম। তো এখন আসেন হচ্ছে আমাদের জাভা কোডে। দুটা ভ্যালু নিয়ে নিলাম, এডিট টেক্সট বাটন এগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে দেখেন আমরা যেটা নেব শেয়ার প্রেফারেন্স, আমরা বড় হাতের এস দিলে আমাদের কিন্তু শেয়ার প্রেফারেন্স চলে আসবে। তারপরে হচ্ছে ছোট হাতে শেয়ার প্রেফারেন্স লিখে এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে নেব। তো এখন এখানে বরাবরের মতো কাজ, সবগুলো আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আইডিগুলো আমরা পরিচয় করে দিব। কোনটার সাথে আমরা কোনটাকে মিল রেখে ধরলাম সেটাকে আমরা এখন সেট করে ফেলবো। তো এখন হচ্ছে আমাদের যে একটা ডাটা মানে ভেরিয়েবল ধরলাম, শেয়ার প্রেফারেন্স হচ্ছে ছোটো হাতের যেটাকে ধরলাম, সেটাকে তো আমাদের মতো আপনার পরিচয় পর্ব করিয়ে দেওয়া হবে দরকার, যেহেতু এটাকে আমরা পরিচয় করিয়ে দিই নেই, তো সেটাকে একটু ভিন্ন রকমভাবে পরিচয় করিয়ে দিতে হবে। তো চলুন আমরা কিভাবে দেখি সেটাকে কিভাবে আমরা পরিচয় করে দিতে পারি। তো প্রথমত আমরা যে ভেরিয়েবলটাকে ধরলাম শেয়ার প্রেফারেন্স, মানে হচ্ছে ছোট হাতের যেটাকে লিখলাম শেয়ার প্রেফারেন্স, সেটা ইকুয়াল গেট শেয়ার প্রেফারেন্স। এই যে চলে আসছে, গেট দিলেই চলে আসবে, আমাদের সাজেশনের মধ্যেই চলে আসবে সহজেই কোডগুলো। তারপর হচ্ছে এখানে যদি দেখেন আপনারা দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো ওকে, স্ট্রিংয়ের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের পছন্দ মতো নাম, যেটাকে আমরা অন্য ক্লাস থেকেও ব্যবহার করতে পারি। যে নামটা ধরবো সেই নামটাই কিন্তু আমাদের অন্য ক্লাস থেকে ব্যবহার করতে হবে। তো আমি এটাকে ধরে নিলাম মাই প্রেফার্স, বড় হাতের অক্ষর MY। ওকে, ওকে মাই প্রেফার্স এটাকে আমরা ধরে নিলাম। তারপর হচ্ছে একটা কমা দিব, কমা দেওয়ার পরে হচ্ছে আমাদের বড় হাতের M লিখবো, মানে হচ্ছে মোড। ইন্টিজার টাইপের যেটা দেবো ওটা হচ্ছে মোড। তারপর প্রাইভেট মানে হচ্ছে সেটাকে আমি নিজেই প্রাইভেটলি অ্যাক্সেস করতে পারবো। তো সেটা নিয়ে আমরা ডিপলি আলোচনা করলে আপনারা আসল জিনিস বুঝবেন না, তো এটা নিয়ে আমি ডিপলি আলোচনা করব না। তো ওকে, আমরা এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে ফেলবো। তো এখানে হচ্ছে মূলত আমাদের ছোট একটা পার্ট। এখন হচ্ছে আরেকটা বিষয়, যে আমাদের পরিচয় করিয়ে দেওয়া শেষ। তো এখানে আরেকটু ছোট ছোট কাজ রয়েছে, যেটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স বড় হাতের এস দিয়ে শেয়ার প্রেফারেন্স ডট এডিটর, মানে হচ্ছে আমরা এটাকে একটা পরিচয়ভাবে না ইনিশিয়ালভাবে একটু নাম দেখবো হচ্ছে এডিটর ডট এডিটর দেওয়ার পরে এডিট, মানে হচ্ছে আমরা একটা ভ্যালু নিলাম এডিট, যেটার মাধ্যমে শেয়ার প্রেফারেন্সটাকে এডিট করব। ওকে, আমরা এই এডিট নামে সবগুলোকে এডিট করব, মানে হচ্ছে এডিটর একটা ভ্যালু, আর এডিট হচ্ছে আমরা একটা নাম দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি যে সেভ বাটনে ক্লিক করলে যেন ভ্যালুটা, যে এডিট টেক্সের মাধ্যমে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমি স্টোর করে রেখে দেওয়ার জন্য, যেহেতু শেয়ার প্রেফারেন্স মানে হচ্ছে একটা স্টোর করবে একটা ভ্যালু, তারপর সেটাকে অন্য ক্লাসে পছন্দ মতো ব্যবহার করে নেবে। তো আমি চাচ্ছি এখন অন ক্লিক লিসেনার অন করার জন্য, যেটা হচ্ছে সেভ বাটনে ক্লিক করলে ভ্যালুটাকে সেভ করবে। তার মানে হচ্ছে অন ক্লিক লিসেনার একটা দরকার কোন বাটনের জন্য? সেভ বাটনের জন্য। ওকে, আপনারা হয়তো ধরতে পারছেন। তো আমি এই যে দেখেন ডিজাইনটা আমি এখানে চাচ্ছি। তো ওকে, আমি সেভ বাটনের জন্য একটা অন ক্লিক লিসেনার অন করে ফেলবো।
নিউ স্পেস ভিউ দেওয়ার পরে আমাদের অন ক্লিক লিসেনার অন হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার পর প্রথম কাজই হচ্ছে আমরা একটা যে এডিট টেক্সটের ভ্যালুটা নেব সেটাকে আমরা স্টোর করে ফেলবো। কোথায় স্টোর করব? স্ট্রিংয়ে স্টোর করব। তার মানে হচ্ছে আমরা বড় হাতের এস দেওয়ার পরে স্ট্রিং চলে আসবে। স্ট্রিং একটা নেম নেম ধরতে পারি বা যে কোনো একটা পছন্দ মতো নাম ধরতে পারি, ভেরিয়েবলের নাম। ইকুয়াল ইনপুট মানে হচ্ছে এই যে আমরা ইনপুট একটা টেক্সট ভিউ যেটাকে আইডি পরিচয় করে দিলাম, এডিট টেক্সটের যে আইডিটা ছিল। তো ইনপুট ডট গেট টেক্সট টু স্ট্রিং মানে হচ্ছে এটা হচ্ছে এডিট টেক্সটের যে আইডিটাকে আমরা গেট টেক্সট টু স্ট্রিংয়ে করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ যেটা হচ্ছে এডিট টেক্সটের থেকে তো আমাদের রেজাল্ট আসছে, তো এখন হচ্ছে আমরা এটাকে স্টোর করব কীভাবে? এই যে এডিট নামে একটা এডিটরকে একটা পরিচয় একটা ধরে নিলাম, সেটাকে আমি কমান্ড করব যে এডিট তুমি আসো ডট পুট স্ট্রিং। এখানে দেখেন আপনার পুট স্ট্রিং পাবেন, পুট ডাবল পাবেন, পুট পাবেন, যে ভ্যালু আপনি স্টোর করতে চান সেই ভ্যালু আপনি সেভ করতে চান সেই ভ্যালু আপনি ওইটার অনুসারে ডাটা টাইপ অনুসারে আপনি নিয়ে নেবেন। তারপরে হচ্ছে দুইটা ভ্যালু আমরা দিতে হবে, একটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা নেম রাখলাম, নেম দিতে পারি অথবা ভ্যালু দিতে পারি, আমাদের পছন্দ মতো আমি দিয়ে দিব। যেটা হচ্ছে দিলে এটা আমি অন্য ক্লাসের মতো সেম মানে এখানে যে নেমটা ব্যবহার করলাম সেম নেমটা কিন্তু অন্য জায়গায় ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা কমা দিয়ে নেম কোনটা স্ট্রিং থেকে যে নেমটা আসলো এই যে নেমটাকে আমি কমা দেওয়ার পরে ক্লিয়ার করে ফেলছি। তার মানে হচ্ছে এখানে আমি সেভ যখন করব সেটা হচ্ছে সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে। ওকে, তো এডিটর এখানে এতটুকু পর্যন্ত কাজ করবে। ওকে, এডিটর ডট অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা এটা কিন্তু স্টোর হয়ে গেছে, মানে হচ্ছে এডিট ডট অ্যাপ্লাই। এডিট মানে হচ্ছে এডিটর যেটাকে আমি এডিট নামে জানলাম সেটা ধর অ্যাপ্লাই মানে এখানে আমাদের সেভ হয়ে যাবে। তো শেষ আমাদের সেভ বাটনের কাজ শেষ, যেহেতু সেভ বাটনের ভিতরে আমরা এই কাজগুলো করলাম। এখন কাজ হচ্ছে আমরা এটাকে যে টেক্সট ভিউতে যেটা ছিল সেটাকে আমরা এখন দেখিয়ে দিব যে আমাদের পরবর্তী যে বাটনটা নিলাম সেটাকে আমরা অন ক্লিক লিসেনারের ভিতরে এখানে যেহেতু ক্লিক করার পর আমাদের রেজাল্টটা আমরা যদি ইনিশিয়াল দেখতে পারি যে আমাদের কোডটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, তারপরে হচ্ছে আমরা আরেকটি অ্যাক্টিভিটিতে কীভাবে সেটাকে সম্পূর্ণরূপে অন্য অ্যাক্টিভিটি থেকে আমাদের ব্যবহার করতে হয়। তো এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমার দুইটাই কভার হয়ে যাবে, এক অ্যাক্টিভিটির থেকে অন্য অ্যাক্টিভিটিতে এই সেম জিনিসটা স্টোর রাখা ভ্যালুগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি এবং সেম অ্যাক্টিভিটিতে থাকাকালীন এই ভ্যালুগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি আবার নতুন করে। এখানে হচ্ছে আমরা চলুন শুরু করি। আমাদের স্ট্রিং একটা নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়াল হচ্ছে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে যে ভ্যালুটাকে আমরা দেখাতে চাচ্ছি সেই ভ্যালুটা শেয়ার প্রেফারেন্সের ভিতরে অবশ্যই তিনটা পার্ট দিতে হবে আর দুইটা পার্ট দিতে হবে। একটা হচ্ছে নেমটা এই যে দেখেন বড় হাতের এন দিলাম, তারপর হচ্ছে এটাকে আরেকটা মানে হচ্ছে একটা ফাংশনাল মানে হচ্ছে নেম যদি না পায় সে আমাকে কি রিটার্ন করবে সেটা হচ্ছে আমি নো নেম দিয়ে দিলাম বা যে কোনো একটা নাল দিতে পারি আমাদের পছন্দ মতো। এখানে দেখেন আমি বড় হাতের এন ব্যবহার করলাম। কেন বড় হাতের এন ব্যবহার করলাম? বড় হাতের এন ব্যবহার করলে এটা হচ্ছে কিন্তু কোডটা ভুল হবে, আমাদের কিন্তু দেখাবে না। আমি এই যে উপরের যে ছোট হাতের নেম আমি ধরলাম শেয়ার প্রেফারেন্সের ভিতরে যে আমি ছোট হাতের এন ধরলাম স্ট্রিংয়ের ভিতরে মানে হচ্ছে প্রথম সেভ করার সময় এই সেমভাবে কিন্তু আমাকে এটা দিতে হবে। ছোট হাতের নেম না দিলে কিন্তু আমার যে স্টোর করাটা এটা কিন্তু এক্সিকিউট হবে না। তার মানে আমাদের এখানে কি করতে হবে, আমি একটু ভুল করলাম আপনাকে বোঝানোর জন্য আমি এটাকে অবশ্যই ঠিক করব। তো এখন হচ্ছে আমাদের যে টিভি ডিসপ্লে ছিল মানে হচ্ছে টেক্সট ভিউ যেটা ছিল টেক্সট ভিউ ডট গেট টেক্সট, তারপরে হচ্ছে আমাদের নেম হচ্ছে আমরা ধরলাম এটাকে, তারপর ডাবল কোটেশনের ভিতরে তারপরে আমরা প্লাস দিয়ে এটাকে এখন রান করে ফেলবো। ওকে, মানে হচ্ছে স্ট্রিংয়ের ভ্যালুটাকে আমরা এখন রান করব। যে স্ট্রিংয়ের ধরলাম এই শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে এটা কিন্তু স্ট্রিংয়ে চলে যাবে, মানে শেয়ার প্রেফারেন্সের ভিতরে যা ভ্যালু পাবে সবগুলো স্ট্রিংয়ে স্টোর হবে এবং স্ট্রিংয়েরটাকে আমি এখন প্রিন্ট করতে চাচ্ছি মানে হচ্ছে দেখাতে চাচ্ছি। তো আমাদের কোডটা এখন রান হয়ে গেল। তো দেখেন হ্যালো
না না সোমবারে করা বন্ধ। আছেন কই? উম, আছেন কই? আছেন কই? তো এই যে দেখেন আমাদের, আমি এখন আরাফাত লিখলাম, সেভ দিলাম। এই যে প্রিন্ট, এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে না, মানে হচ্ছে নো নেম দেখাচ্ছে। এই যে নো নেম আমি যেটাকে ধরে নিলাম এই নিচের বাটনের মধ্যে, আমি নো নেম মানে হচ্ছে যেটাকে রিটার্ন করবে সেটা কিন্তু দেখাচ্ছে। এটার কারণটা কি? কারণটা এই যে আমি বড় হাতেরটা দিলাম, এখন আমি এটা ছোট হাতের দিয়ে দিই, এই যে দেখেন আমাদের কোডটা কত সুন্দরভাবে চলে আসবে কিন্তু। তো এটা হচ্ছে ভুল, মানে হচ্ছে আমাদের কোড করতে গেলে সবারই ভুল হয়, আমি আগে ভুলটা হ্যান্ডেলিং করে দিলাম যাতে আপনাদের সমস্যা না হয়। তো এই যে দেখেন আমাদের এখন কিন্তু রানটা একদম কোডটা সরাসরি দেখাচ্ছে, আরাফাত লিখলেছি আরাফাত কিন্তু চলে আসছে। তো মোটামুটি আমাদের একটা সমস্যা ছিল, এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে তার সাহায্যে। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি নিব। অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে আমরা আহ, নতুন অ্যাক্টিভিটি থেকে কিভাবে এটাকে ব্যবহার করতে পারি সেটা আমরা কিন্তু এখন জেনে নিব। এই যে এমটি ভিউস অ্যাক্টিভিটি একটা নিয়ে নিব। এই যে আমরা কীভাবে ক্লিয়ার করতে হয় সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন, এবং আমি আশা করছি আপনারা আগের ভিডিওগুলো সবগুলো দেখে আসছেন। তো আমি এটাকে আমি নিউ অ্যাক্টিভিটিটাকে আমি কি ধরবো, রেজাল্ট ধরলাম, রেজাল্ট, রেজাল্ট, ওকে, আর কিছু লাগবেই না, তো রেজাল্ট ধরলাম। তো আমাদের এই যে এক্সএমএলটা, নতুন অ্যাক্টিভিটির এক্সএমএলটা এবং জাভা কোডটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি এটা এখান থেকে টেক্সট ভিউটাকে একটু কপি করলাম, কপি করে মানে কাট করে নিব, যেহেতু আমি এখানে কোনো ডিসপ্লে করব না। অবশ্যই আমি সেটাকে এখন নতুন অ্যাক্টিভিটিটাকে ডিসপ্লে করে ফেলবো। তো অবশ্যই নতুন অ্যাক্টিভিটিটাকে লিনিয়ার লেআউট দিতে হবে এবং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু আমাদের লিনিয়ার লেআউট আমরা শিখলাম, আমরা আস্তে আস্তে সামনে যত যাব তত অ্যাডভান্স কিছু শিখতে থাকবো। তো আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে গেল। তো আমরা একটা আইডি দিয়ে দিব এবং এটাকে একটু নিচে নামিয়ে ফেলবো। টেক্সটটা হচ্ছে বোল্ড দিয়ে দিব, বোল্ড দিয়ে দিলে হচ্ছে আমাদের একটু লেখাটা বড় আসবে। আর মোটামুটি একটু পর্যন্ত ডিজাইন তেমন আহামরি না, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা জাভা প্রোগ্রামটা ভালোমতো শেষ করা। তো ওকে, আমাদের সেট কন্টেন্ট ভিউর নিচে যেগুলো নিজে নিজে তৈরি হয়েছিল সেগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে হচ্ছে আমি টেক্সট ভিউটাকে হচ্ছে ডিক্লেয়ার করে ফেলবো, বড় হাতে টি দিলে কিন্তু চলে আসবে। তারপরে একটা নাম দিয়ে দিব হচ্ছে টিভি বা যে কোনো একটা, হ্যাঁ টিভি দিয়ে দিলাম। তো ওকে, এখন টিভিটাকে আমি পরিচয় করিয়ে দিব, ফাইন ভিউ বাই আইডি, এই টিভির সাথে এই টিভিটাকে কিন্তু পরিচয় করিয়ে দিব। তো ওকে, আমাদের পরিচয় করিয়ে মোটামুটি শেষ। আর ডট আইডি ডট, তারপরে হচ্ছে এই যে টিভি যেটা ছিল আইডি সেটাই আমরা কিন্তু দিয়ে দিলাম। তো আমাদের এখন মোটামুটি কাজ শেষ। তো এখন দেখেন আপনারা যে আমি নিচের যে কোডগুলো আছে সবগুলো কিন্তু আমি এখান থেকে মুছে দেব, যেহেতু ইউজার আমার নিউ অ্যাক্টিভিটিতে মানে নিউ বাটনে ক্লিক করবে, তার সাথে সাথে কিন্তু আমাকে নিয়ে যাবে হচ্ছে আমার নতুন অ্যাক্টিভিটিতে। তো আমাদের যত ফাংশনাল কাজ ছিল তো নতুন অ্যাক্টিভিটিতে আমি এখন করে ফেলবো। তো এখানে নিউ অ্যাক্টিভিটিতে কীভাবে নিতে হবে সবাই জানেন, ইনটেন বড় হাতের আই দিলে চলে আসবে, আইএন দিলে চলে আসবে, ইনটেন স্পেস ছোট হাতের ইনটেন লিখবো ইকুয়াল নিউ ইনটেন বড় হাতের ইনটেন দিব, নিউ ইনটেন, তারপর হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এই যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, ওকে, তারপর হচ্ছে রেজাল্ট ডট ক্লাস,
স্পেসের পরে রেজাল্ট ডট ক্লাস যদি আমরা দিয়ে দিই আমাদের কিন্তু ইন্টেন্টটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমার পিসিটা একটু লেগ করতেছে, এই জন্য একটু সমস্যা। ওকে, এটা কিন্তু সমস্যাই না, আপনারা দেখে নেবেন। তো ওকে, রেজাল্ট ডট ক্লাস। তো আমাদের কিন্তু ইন্টেন্টটা তৈরি হয়ে গেল, মানে হচ্ছে ইন্টেন্টের সাহায্যে এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে কীভাবে যায়। তারপরে হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে দিব, হচ্ছে START লিখলেই কিন্তু আমাদের চলে আসবে। তো স্টার্ট অ্যাক্টিভিটি, তারপরে ভিতরে কিন্তু দিয়ে দিব আমাদের হচ্ছে ছোটো হাতের যে ইন্টেন্ট আমরা ধরলাম সেই ইন্টেন্টটাকে। তার মানে হচ্ছে ইন্টেন্ট আমরা যখন ইউজার ওই বাটনের নিচের বাটনটায় ক্লিক করবে, সাথে সাথে নতুন একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো আর বাকি কোডগুলো কিন্তু আমি এখান থেকে মুছে দিব, কেননা এখানে আর কোনো কাজ নেই। ইউজার যখন ক্লিক করবে সে আমাদের নতুন জাভা ফাইলে চলে যাবে। তো নতুন জাভা ফাইলের ক্লাস কোডগুলো কিন্তু এক্সিকিউট হতে থাকবে ধাপে ধাপে। তো আমাদের এই যে আমাদের দেওয়া ছিল নতুন অ্যাক্টিভিটিতে জাভা ক্লাসে, তো আমরা এখনো সেমভাবে আমি এটাকে কিন্তু দিয়ে দিব শেয়ার প্রেফারেন্স, নতুন বড় হাতে দিয়ে শেয়ার প্রেফারেন্স, তারপর হচ্ছে ছোটো হাতে শেয়ার প্রেফারেন্স দিয়ে এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে ফেলবো। তারপরে কাজ হচ্ছে আমাদের এই যে সেমভাবে হচ্ছে আইডির মতো এটাকে আমরা কিন্তু পরিচয় করা আইডির মতো লাগবে না, সেটা হচ্ছে আমরা এখন ইউজ কীভাবে করব সেটা কিন্তু আমাদের দরকার। শেয়ার প্রেফারেন্স ইকুয়াল, তো শেয়ার প্রেফারেন্স ইকুয়াল গেট শেয়ার প্রেফারেন্স, মানে হচ্ছে আমি ওই ক্লাস থেকে এই ক্লাসে ব্যবহার করব গেট শেয়ার প্রেফারেন্স। সেটা কিন্তু আমি আগেও যখন এটাকে এক্সিকিউট করতে চাচ্ছিলাম যে আমি সেভ করা ডাটা কীভাবে ব্যবহার করব, গেট শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে কিন্তু আমি ব্যবহার করলাম। তো গেট শেয়ার প্রেফারেন্স, তারপরে এখানে কিন্তু দুইটা ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে এই যে এটার সাথে কিন্তু মিল রেখে দিতে হবে, যেটা দেখতেছিলাম আপনার নামটা যেটা হচ্ছে এই প্যাকেজের অধীনে যে আমার নামটা সেভ হয়েছে, যে ভ্যালুটা সেভ হয়েছে সেটাকে কিন্তু আমি এখন ব্যবহার করতে যাচ্ছি, হচ্ছে কি মাই প্রেফার। ওকে, এটা হ্যাঁ এটা দেওয়া ছিল, এটা কিন্তু নামটা যদি এদিক সেদিক হয় আমাদের কিন্তু এটা কোড চলবে না, আপনারা আগেই সমস্যাটাতে দেখলেন। তো আমি এই প্যাকেজটা ব্যবহার করতে চাচ্ছি। তারপরে হচ্ছে এই যে তারপর হচ্ছে মোড প্রাইভেট, ওকে বড় হাতের মোড দিয়ে প্রাইভেট দিয়ে শেষ, তারপর সেমিকোলন দিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা স্ট্রিংয়ের একটা নতুন ভ্যালু নিয়ে নিব। স্ট্রিং মানে হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিং আমার ইয়াতে দেখাবো, রেজাল্ট হিসাবে দেখাবো। তো স্ট্রিং নেম ইকুয়াল শেয়ার প্রেফারেন্সের মধ্যে যে স্টোর করা ভ্যালুটা ছিল, ওই যে নেম করা ভ্যালুটা মনে আছে, ছোটো হাতের নেম দিয়ে যে ভ্যালুটাকে আমি রাখলাম, এই যে এডিট মানে হচ্ছে এডিটর যে ভ্যালুটাকে আমি রাখলাম, এই যে সেই সেম নামটা আমি কিন্তু স্ট্রিংয়ে এখন স্টোর করব, এই যে নেম। তারপর হচ্ছে ওই যে যদি নামটা যদি কোনো নাম খুঁজে না পায় তাহলে কি করবে, সে আমাকে এই যে রিটার্ন একটা ভ্যালু দিবে, যেটা হচ্ছে আমি নো বা নান বা নাল বা নাই যে কোনো একটা দিলেই চলবে। যদি নামটাকে সে খুঁজে না পায় তখন সে ওই রেজাল্টটা ভ্যালু রিটার্ন করবে, মানে হচ্ছে আমাকে আউটপুট হিসাবে দিয়ে দিবে। তো এখানে মোটামুটি কাজ শেষ। তো আমি হচ্ছে টিভি ডট সেট টেক্স, তারপর হচ্ছে দ্য নেম ইজ বা সেভ ডাটা, তারপরে কোলন, তো শেষ আমাদের প্লাস হচ্ছে নেম, মানে হচ্ছে স্ট্রিংয়ের যে নেমটা আমি এখানে শেয়ার প্রেফারেন্সের ভিতরে যেটা আমি স্ট্রিং হিসাবে ধরলাম সেটাকে কিন্তু আমি এখন রান করে ফেললাম। তো ওকে, এটা কিন্তু আমি এখন রান হয়ে গেল। তো আমি আরাফাত দিয়ে যে এখানে সেভ করলাম, আরাফাত কোড দিলাম, আমি দেওয়ার পরে এটাকে কিন্তু সেভ করলাম। সেভ করার পর নিউ অ্যাক্টিভিটিতে যখন আমি ক্লিক করব, নতুন অ্যাক্টিভিটিতে কিন্তু আমাকে নিয়ে যাবে, এই যে নিয়ে গেল, এই যে কত সুন্দর আমাকে একটা আউটপুট দিয়ে দিল, যেটা হচ্ছে আমি এটা মানে হচ্ছে আমার এই ডাটাটা আমার অ্যাপসের ভিতরে সেভ থাকবে। সেটাকে আমি যদি কোনো রকমভাবে মোবাইল রিস্টার্ট দিই বা বন্ধ করে ওপেন করি, এই ডাটাটা কিন্তু আমার থাকবে। যে আমি এখন কেটে দিই, তো এটাকে আমি কেটে দিলে মোটামুটি আমার সবটা, আবার যদি আমি দেখেন এটাকে আমি আবার অন করি অ্যাপসটা,
আবার এই যে নতুন অ্যাক্টিভিটিতে যখন আমরা ক্লিক করি, এই যে আমার ভ্যালুটা কিন্তু স্টোরে সেভ ছিল। তার মানে হচ্ছে এটা দিয়ে আমি ছোট ছোট আমরা যখন প্রজেক্ট করব, এগুলো কিন্তু অনেক কাজে লাগবে, হিউজ পরিমাণে কাজে লাগবে। আমরা কিন্তু তা নিজেরাও জানি না যে কত পরিমাণে আমরা এইগুলো কাজে লাগাতে পারবো। তো ছোট ছোটোভাবেই আমরা মজার মজারভাবে এটাগুলো করে ফেলি। আর আপনারা বেশি বেশি এটা দেখবেন, যদি না বুঝেন বেশি বেশি দেখবেন, অবশ্যই বুঝে যাবেন একবার দুইবার তিনবার দেখলে। তো আগামী ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকুন। টাটা।